নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রয়াগে শুরু হয়ে গেল মহাকুম্ভ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আজ থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এই ঐতিহাসিক অনুষ্ঠানে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতীর সঙ্গমে ভারত সহ বিদেশের কোটি কোটি ভক্ত তাদের বিশ্বাস নিয়ে এসেছেন। এবার মহাকুম্ভে 40 কোটিরও বেশি ভক্ত অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। প্রথম শাহী স্নান আজ, তার আগেই সঙ্গমে ভক্তদের সমাগম শুরু হয়েছে। বন্ধুরা, সকলে ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আজ থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এই ঐতিহাসিক অনুষ্ঠানে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতীর সঙ্গমে ভারত সহ বিদেশের কোটি কোটি ভক্ত তাদের বিশ্বাস নিয়ে এসেছেন। এবার মহাকুম্ভে 40 কোটিরও বেশি ভক্ত অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। প্রথম শাহী স্নান আজ, তার আগেই সঙ্গমে ভক্তদের সমাগম শুরু হয়েছে। এই অনুষ্ঠানটিকে বিশেষ করে তুলতে মহাকুম্ভ মেলা এলাকায় ভক্তদের গায়ে গোলাপ ফুল বর্ষণ করা হচ্ছে। উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে হেলিকপ্টারের মাধ্যমে সঙ্গম এলাকায় অর্থাৎ পুরো 4000 হেক্টর মেলা এলাকায় ভক্তদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুম্ভ মেলা উদ্যানের ইনচার্জ VK সিং বলেন, মূল স্নান উৎসবে গোলাপের পাপড়ি বর্ষণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি স্নান উৎসবে প্রায় 20 কুইন্টাল গোলাপের পাপড়ি বর্ষণ করতে হয়। আজ থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে, যা 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ হবে। মহাকুম্ভ বিশ্বের সবচেয়ে বড় মেলা। এই মহাকুম্ভ মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পবিত্র নদীতে স্নান করতে। এই সময়ে অমৃত স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে, যেখানে প্রথমে ঋষি সাধুরা এবং তারপর সাধারণ মানুষ ডুব দেন। এটা বিশ্বাস করা হয় যে মহাকুম্ভে স্নান করলে সকল প্রকার কষ্ট দূর হয় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি 12 বছর অন্তর হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিকে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় এবং এর মধ্যে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ সবচেয়ে জমকালো। মহাকুম্ভ, যা 30 থেকে 45 দিন ধরে চলে, হিন্দুদের কাছে অনেক তাৎপর্য রয়েছে। মহাকুম্ভ 2025 প্রথম রাজকীয় স্নানের জন্য শুভ সময়। হিন্দু পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হয়েছে 13ই জানুয়ারি অর্থাৎ ভোর 5:03 এবং 14ই জানুয়ারি 3:56 এই তিথি শেষ হচ্ছে। আজ শাহী স্নানের জন্য সবচেয়ে শুভ সময় হবে ব্রহ্ম মুহূর্ত, যার সময় হবে সকাল 5:27 থেকে 6:21 পর্যন্ত। এরপর প্রাতঃ সন্ধ্যা মুহূর্তে স্নান করা যায়, যার সময় হবে ভোর 5:54 থেকে 7:15 পর্যন্ত। তারপর বিজয় মুহূর্ত হবে দুপুর 2:15 থেকে 2:57 পর্যন্ত এবং সন্ধ্যায় অর্থাৎ গোধূলির সময়ও স্নান করতে পারেন, যার সময় হবে বিকেল 5:42 থেকে 6:09 পর্যন্ত। এবারের মহাকুম্ভকে বিশেষ বিবেচনা করা হচ্ছে কারণ 144 বছর পরে একটি বিরল সংযোগের ঘটনা ঘটতে চলেছে, যা সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। সেই সময় দেবতা ও অসুররা অমৃতের জন্য যুদ্ধ করেছিলেন। এই দিনে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি গ্রহের শুভ অবস্থান তৈরি হচ্ছে, যা সেই সময়ে সমুদ্র মন্থনের সময়ও তৈরি হয়েছিল। এছাড়াও মহাকুম্ভে রবি যোগ গঠিত হতে চলেছে। রবি যোগ সকাল 7:15 থেকে শুরু হবে এবং শেষ হবে সকাল 10:38। এই দিনে ভদ্রাবেশ যোগের একটি সংযোগও রয়েছে এবং এই যোগে ভগবান বিষ্ণুর উপাসনা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। মহাকুম্ভের কিছু নিয়ম রয়েছে। 1. মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারী ভক্তদের শুদ্ধভাবে থাকা উচিত। 2. মহাকুম্ভে প্রথমে স্নান করবেন ঋষি ও সাধুরা এবং তারপর সাধারণ মানুষ স্নান করতে পারবেন। 3. মহাকুম্ভ মেলায় স্নানের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, যা অনুসরণ করা আবশ্যক। 4. মহাকুম্ভ মেলায় অহিংসা ও করুণার নীতি অনুসরণ করা প্রয়োজন। 5. মহাকুম্ভ মেলায় মাদকদ্রব্য সেবন নিষিদ্ধ। এছাড়াও হিংসা ও ক্রোধ প্রদর্শনও নিষিদ্ধ।
শাহী স্নানের অন্যান্য তারিখ: শাহী স্নান হবে মকর সংক্রান্তিতে, যা আজ 14ই জানুয়ারি 2025 সংগঠিত হচ্ছে। তৃতীয় শাহী স্নান অনুষ্ঠিত হবে মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি 2025 তারিখে। চতুর্থ শাহী স্নান অনুষ্ঠিত হবে বসন্ত পঞ্চমীতে 2025 সালের 3রা ফেব্রুয়ারি। পঞ্চম শাহী স্নান অনুষ্ঠিত হবে মাঘ পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি 2025 তারিখে এবং 2025 সালের 26 তারিখে অর্থাৎ মহাশিবরাত্রিতে শেষ শাহী স্নান অনুষ্ঠিত হবে। শাহী স্নানের নিয়ম: মহাকুম্ভে শাহী স্নানের কিছু বিশেষ নিয়ম অনুসরণ করা হয়। মহাকুম্ভে প্রথমে স্নান করেন নাগা সাধুরা। নাগা সাধুদের স্নানের প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। এর পেছনে রয়েছে ধর্মীয় বিশ্বাস। এছাড়া পারিবারিক জীবনযাপনকারী মানুষের জন্য মহাকুম্ভে স্নানের নিয়ম কিছুটা আলাদা। নাগা সাধুদের পরেই গৃহস্থদের সঙ্গমে স্নান করা উচিত। স্নান করার সময় 5টি ডুব দিন, তবেই স্নান সম্পূর্ণরূপে বিবেচিত হবে। স্নানের সময় সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না, কারণ এটি পবিত্র জলকে দূষিত হয় বলে মনে করা হয়। মহাকুম্ভে শাহী স্নান ও দানের পর অবশ্যই হনুমান ও নাগ বাসুকীর দর্শন করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে মহাকুম্ভের ধর্মীয় যাত্রা অসম্পূর্ণ বলে মনে করা হয় যদি আপনি শাহী স্নানের পরে এই দুটি মন্দিরের যে কোনো একটিতে না যান। মহাকুম্ভ মেলার ঐতিহাসিক গুরুত্ব: বিশ্বাস অনুসারে মহাকুম্ভ মেলাকে সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। কাহিনী অনুসারে একবার ঋষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়েন। এর সুযোগ নিয়ে অসুররা দেবতাদের আক্রমণ করে এবং এই যুদ্ধে দেবতারা পরাজিত হন। তখন সমস্ত দেবতা একত্রে ভগবান বিষ্ণুর কাছে সাহায্যের জন্য যান এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। ভগবান বিষ্ণু রাক্ষসদের সঙ্গে তাদের সমুদ্র মন্থন করে সেখান থেকে অমৃত আহরণের পরামর্শ দেন। সমুদ্র মন্থন থেকে অমৃতের পাত্র বের হলে ভগবান ইন্দ্রের পুত্র জয়ন্ত তা নিয়ে আকাশে উড়ে গেলেন। এই সব দেখে অসুররাও অমৃত পাত্র নিতে জয়ন্তের পেছনে ছুটে গেল এবং অনেক চেষ্টার পর অসুররা অমৃত পাত্রটি হাতে পেল। এরপর অমৃত কলসের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়। সমুদ্র মন্থনের সময় অমৃত কলসের কিছু ফোঁটা হরিদ্বার, উজ্জয়ন, প্রয়াগরাজ এবং নাসিকে পড়েছিল। তাই এই 4টি স্থানে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়।